আদমজি জুট মিলসের পর দেশের বৃহত্তম পাটকল নোয়াখালীর ডেল্টা জুট মিলস। একসময় এখানে হাজার হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী কাজ করত, কিন্তু কালক্রমে সেই ঐতিহ্য হারাতে বসেছে। বর্তমান কর্তৃপক্ষের চরম উদাসীনতা, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে মিলটি ধ্বংসের দ্বারপ্রান্তে। মিল ঠিকমতো না চালিয়ে বিভিন্ন সময় দামি মেশিনারিজ বাইরে বিক্রি ও গোডাউনগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। শ্রমিকদের ২২ মাসের বেতন ও কর্মচ্যুত কর্মকর্তা কর্মকারীদের কোটি টাকার ঊর্ধ্বে বাকি পড়েছে। বেতন না পেয়ে অর্ধহারে অনাহারে মানবেত জীবনযাপন করছেন অনেকে। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বেতন ভাতা না পেলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমরা চাই মেইলটা ভালোভাবে চলুক, শ্রমিক কাজ করবে, শ্রমিক খাবে। ১.৫ মাসের ভিতরে ওনারা মাসিক বেতন এবং সাপ্তাহিকটা এটা পরিশোধ করিয়ে দিবে। আর যদি না দেয় এর আলোকে আমরা পরে কর্মসূচি নিতে বাধ্য থাকব। সহসায় শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের পাওনা পরিশোধ সহ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডেল্টা জুট মিলসের জেনারেল ম্যানেজার। শ্রমিকদের সাথে আমি কথা বলছিলাম যে আগামী ১.৫ মাসের মধ্যে একটা পয়সা করবো, আমরা ইনশাআল্লাহ সুস্থ সমাধান করবো। দ্রুত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন পরিশোধ ও পুরোদমে মিল চালুর মাধ্যমে আবারও কর্মচাঞ্চল্য ফিরবে ঐতিহ্যবাহী এই জুট মিলসে, এমনটাই প্রত্যাশা সবার।